2018 সালে যখন আমার উচ্চ মাধ্যমিক শেষ হয় তখন আমি গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তির সিদ্ধান্ত নিই এক বড় ভাইয়ের মাধ্যমে। তিনি তখন আমাকে গ্রিন ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখান এবং এর বাহ্যিক সৌন্দর্য এবং টিচারদের আন্তরিকতা দেখে আমার গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা জাগে। দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দেয়ার ড্রিমস, কথাটি বলেছিলেন ইলেনিয়র রুজভেল্ট। আসসালামু আলাইকুম, আমি ইমরান উদ্দিন ফ্রম গ্রিন বিজনেস স্কুল। আমার মেজর ছিল ফাইন্যান্স। আমার বাবা চেয়েছিলেন আমি লয়ার হই, সেই উদ্দেশ্য নিয়ে আমাকে আমার গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম হায়ার সেকেন্ডারি পর্যন্ত। স্ট্রাগল তো একটা ছিলই, কারণ কমপ্লিটলি সব কিছু ইংলিশে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু আমার ফ্যাকাল্টি মেম্বার্স তাদের বেস্টটা আমাদেরকে দিয়েছে। না, আমরা তাদেরকে প্রচুর বোদার করছি, কিন্তু তারা কখনো টায়ার্ড হয়নি আমাদের প্রবলেম সলভ করার জন্য। একদম লাস্ট ডেট পর্যন্ত তারা আমাদের পাশে ছিলেন, ইভেন এখনও আছে। A global higher education is center of excellence. This is motto of my university, Green University of Bangladesh. I am Shakila Islam Shoma, alumni of Green University of Bangladesh from Department of Law. আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, আমি গ্রিন ইউনিভার্সিটি ত্রিপলি ডিপার্টমেন্টের 163 বেসের একজন স্টুডেন্ট। আমি ইভিনিং বেসের একজন স্টুডেন্ট ছিলাম। একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছিল ভার্সিটির সাথে। দেখা গেল যে আমাদের ক্লাস হয়তো বৃহস্পতি, শুক্র, শনিবারে। সারা সপ্তাহে অপেক্ষায় থাকতাম কবে শুক্রবার বা শনিবার, বৃহস্পতিবার আসবে, কখন ভার্সিটিতে যাব। আমার ইউনিভার্সিটির শুরুর দিকের একটা কথা মনেই পড়ে, যেটি ছিল ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্স। আমাদের ফারুকি স্যার নিয়েছিল তখনকার দিন। উনি যখন আমাদের প্রথম ক্লাস টেস্টটা নেয় তখন আমি 10-এ 9 পাই। উনি তখন আমার খাতার উপর একটা কমেন্ট করে, যেটা ছিল ফ্যাবুলাস নামে। ওই একটা লেখায় আমার জীবন এগিয়ে নেয়। আমি তখন চিন্তা করি আমি কীভাবে আরও ভালো করতে পারি। তখন থেকে আমার গোল্ড মেডেল পাওয়ার চিন্তা মাথায় আসে। গোল্ড মেডেল অ্যাচিভমেন্ট করা এটা একটা হিউজ একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ হলো প্রত্যেকটা সাবজেক্টে প্রতিটা সেমিস্টার কন্টিনিউয়াস একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। আমার গোল্ড মেডেলিস্টের পিছনে আমার বাবা মা এবং আমার ফ্যাকাল্টি মেম্বারদের অবদান সবচেয়ে বেশি। তাদের প্রেরণা এবং তাদের সহযোগিতা ছাড়া আজকের এই দিনটা আমি অ্যাচিভ করতে পারতাম না। যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিন স্যারের রুমে কাছে ঘেঁচতে পারতো না, তখন আমরা ডিন স্যারের রুমে যে কফি খেতাম। আসলে ইউনিভার্সিটির চাকচিক্যতা থেকে আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, একজন শিক্ষক একজন ছাত্রছাত্রীকে কেমন অ্যাক্সেস দিচ্ছে, ইউনিভার্সিটির রিসোর্স কীরকম, রিসার্চ উইং কীরকম, এভাবে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে একটা ছাত্রকে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তো আমি মনে করি যে এই ইউনিভার্সিটিতে এই অ্যাক্সেসগুলো আছে। আমার জুনিয়র ভাই বোনদের জন্য ছোট্ট একটা পরামর্শ থাকবে, একটু রিসার্চ বেসড পড়াশোনা করলে, মুখস্থ বিষয়টাকে একটু এড়িয়ে গেলে আসলে গোল্ড মেডেলিস্ট হওয়া পসিবল। আমার প্রথম সাজেশন হবে যে একটা লক্ষ্য নির্ধারণ করা, যে আমি কোথায় যেতে চাই। এই লক্ষ্যের উপর ডিপেন্ড করে রিসার্চ করা, যে আমার এই লক্ষ্যে পৌঁছাইতে হলে আমার কীভাবে আমার টাইম স্পেন্ড করতে হবে, পড়াশোনা করতে হবে। যারা ভার্সিটিতে পড়াশোনা গ্রাজুয়েশন করে সবার একটা স্বপ্ন থাকে যে আমরা সমাবর্তনে যাব। সমাবর্তন নিয়ে আমাদের একটু খুব চিন্তা ভাবনা ছিল, গত বছরে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে একটু ডিলে হয়। আমি খুবই এক্সাইটেড ওই বিশেষ দিনটির জন্য। অনেক আনন্দ, অনেক হ্যাপি ফিল মনে হচ্ছে। এটি খুবই একটা উৎসবমুখর দিন গ্রিন ইউনিভার্সিটির জন্য।